আসসালামু আলাইকুম অডিয়েন্স। আমি বর্তমানে আছি কুমিল্লার অন্যতম ঐতিহাসিক স্থান বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ময়নামতি জাদুঘরের পাশেই। আমি মেইন গেটের সামনে আছি। এটা সাধারণত বৌদ্ধদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরে। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পারবেন। এটা হচ্ছে শিলাখণ্ড, কাছে আসো, দেখো লেখা আছে শিলাখণ্ড, দেখেন এই পাশে আসো, দেখেন এখানে কিন্তু একটা মূর্তি আছে। এখানে কাছে আসো, দেখেন এখানে একটা মূর্তি আছে। মানে এখানে কোনো সংস্কার করা হয় না, যেভাবে ওনারা পাইছে ঠিক সেভাবে রেখে দিচ্ছে। এখানে আসো, এটা দেখাও, গাছের জীবাশ্ম। দেখেন এটা হচ্ছে গাছের জীবাশ্ম, প্রাচীন আমলের কয়েক হাজার বছরের আগের গাছ এগুলো। এখানে প্রবেশ করলেই যেন ফিরে যায় গুপ্ত ও পাল আমলের সভ্যতায়। জাদুঘরের ভেতরে সংরক্ষণ করা আছে প্রাচীন বৌদ্ধ মন্দির, বিহার, প্রত্নস্থল থেকে উদ্ধার করা বহু দুর্লভ প্রত্নবস্তু। আছে টেরাকোটার ফলক, অলংকার, মুদ্রা, ভিক্ষুপাত্র, মাটির পাত্র, পাথরের মূর্তি এবং সেই সময় ব্যবহার্য নানা সামগ্রী। বিশেষ করে শালবন বিহার, ইটাখোলা মোড়া, কুটুম মোড়া, রানীর মোড়া এসব বিখ্যাত প্রত্নস্থল থেকে পাওয়া নিদর্শনগুলো এই জাদুঘরকে করেছে আরো সমৃদ্ধ। দর্শকরা এখানে দেখতে পাবেন বৌদ্ধ ভিক্ষুদের জীবনধারা, তাদের প্রতিষ্ঠানে ধ্বংসাবশেষ এবং সেই যুগের শিল্পকলার অসাধারণ নিদর্শন। জাদুঘরের প্রতিটি গ্যালারির সামনে ছোট ছোট বিবরণ চোখে পড়বে, যা আপনাকে জানিয়ে দেবে প্রতিটি নিদর্শনের পিছনের ইতিহাস। এই বিল্ডিংটি আধুনিকভাবে নির্মাণ হলেও এর পরিবেশে এখনও লুকিয়ে আছে কুমিল্লার প্রাচীন অতীতের শীতল ছোঁয়া। ময়নামতি জাদুঘর শুধু একটি জাদুঘর নয়, এটি বাংলাদেশের ঐতিহ্যের জীবন্ত দলিল। আমাদের ইতিহাস, আমাদের শেকড় এবং এই অঞ্চলের বৌদ্ধ সভ্যতার অনন্যতার প্রমাণ এখানেই। আপনি ইতিহাস প্রেমী হলে অবশ্যই ঘুরে আসুন ময়নামতি জাদুঘরে। মিউজিয়ামটা তৈরি করা হয়েছে 12ই মার্চ 1966 সালে, প্রায় পাকিস্তান আমলে। আর এখানে যখন গেটের সামনে আসবেন, আপনারা এই প্রাচীন আমলে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ছবি দেখতে পারবেন। আসলে এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার, এটার পাশে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার। পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাট গম্বুজ মসজিদ, এটাতে আমি গেছি। আর এই পাশে আসলে এটা ম্যাপ দেখতে পারবেন, দেখো সম্পূর্ণ ম্যাপটা এখানে দেখতে পারবেন। আসলে এটা আশপাশে কোথায় কি আছে।